হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি তোমাদের ভালোবাসায়। তো সকাল সকাল আজকেও হাজির হয়ে গেলাম। এখন বাজে 7টা, সকাল 7টা। আর কারণ এখন কর্তামশাইয়ের স্কুল খুলে গেছে, সকাল সকাল উঠতে হবে, রান্নাবাড়ি সকালে কমপ্লিট করতে হবে। তো তোমরা যে যেখান থেকে আছো, যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আর পারলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে আমি কি করছি। আর আমার কর্তামশাই কিছু ফুলের চারা নিয়ে এসছে, তো সেগুলো আমাকে এখন লাগাতে হবে। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো। শুরু হলো রান্নার পালা। সকালবেলা, এত সকালবেলা আমি বিজি থাকি, মানে কি বলবো, সকালবেলাটা আর বসার টাইম থাকে না। আর এখানে আমি লাল শাক আগের দিনই রেখে দিয়েছিলাম, কর্তামশাই নিয়ে এসেছিলো, আর আগের দিনই এই শাকটা রান্না করা হয়নি। তো এই দেখো, এখন এখন আমি এই শাকগুলোকে বেছে নিচ্ছি। আর দেখো না, এখানে শাকটা কম আর এখানে দুনিয়ার আগাছাগুলো বেশি। তো এই আগাছাগুলো এখন সরিয়ে নিব, ডাস্টবিনে ফেলে দেব। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম, চাটা তো সকালবেলা একদমই থাকবেই। তো এটা কর্তামশাইয়ের জন্য লাল চা করে দিচ্ছি, আর আমার জন্য দুধ চা। আর এদিকেও দুধ চা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এই যে চা খেতে খেতে রান্না করব। লাল শাক এখানে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ওইদিকে চাও খাচ্ছি, চা খেতে খেতে রান্নাটাও করে নিচ্ছি। আমি প্রত্যেক দিন এইভাবেই করি, সবজিগুলো কেটে নিই। কোনো দিন রাত্রে সময় পাই না, সকালবেলাও কেটে নিই। আর সব সবজিগুলো কেটে ধুয়ে টুয়ে রেখে দিই, চা বসাই, চা খেতে খেতে এইভাবে আমার খুন্তিগুলো নড়তে থাকে। এইদিকে এখানেও ফুলকপি, আলু, শিম কেটে রেখেছি, শাক হলে এটা বসিয়ে দেবো। আর 3টা ওভেনে আমি বসিয়ে দিয়েছি, একদিকে ডাল, একদিকে ভাত, একদিকে সবজি। আর নাহলে তো উপায় নেই না, তাড়াতাড়ি হবেও না। 9টা বা 9:30টার মধ্যে আমাকে রান্নাটা তো কমপ্লিট করতেই হবে, কর্তামশাই যেহেতু খাবে। সো গাইস, রান্নাবান্না হয়ে গেল, আর কর্তামশাই খেয়ে দিয়ে স্কুলেও চলে গেল। অলরেডি এখন সকালবেলার মোটামুটি কাজ প্রায় শেষ। আর এখন আমি ছাদে উঠছি। তো যেটা দায়িত্ব দিয়ে গেছিলো কর্তামশাই, কিছু ফুলের গাছ নিয়ে এসছে, তো ওগুলো এখন লাগাবো টবের মধ্যে। আর ছাদে তো কি বলবো, যে রৌদ্র উঠেছে, ঠিক একদম গরমকালের মতো রৌদ্র। এই রৌদ্রে দেখি কটা লাগাতে পারি। রৌদ্র, বাপরে বাপ, তো রৌদ্র। খুবই রৌদ্র, বাপরে এত রৌদ্র, মাথাটা ফেটে যাচ্ছে এইটুকু রোদে দাঁড়িয়ে। ভীষণই রৌদ্র, যা সূর্যের তাপ। আর বসে পড়লাম এখন
ঘরের কাজগুলো কমপ্লিট করে আর এখানে দেখো আমার কর্তামশাই চন্দ্রমল্লিকা ফুলের চারা নিয়ে এসছে। তো এখানে অনেকগুলোই আছে, এতগুলো লাগার সময় আমার কাছে নেই। আর এত রৌদ্র হয়েছে, কোন দিকে বসবো, কোনটার দিকেও ছাওয়া নেই। আর এখন আমি বসে বসে এই যে দেখো মাটিগুলো, এখানে ছাদে অনেক মাটি আছে। আগে আমার কাছে অনেক টাইম হতো গাছ লাগানো, এখন ইউটিউবের পাল্লায় পড়ে আমি আর গাছ লাগাতে পারি না। আমার কর্তামশাই তাই বলে যে গাছটা এখন তুমি গাছের যত্ন নিচ্ছ না, শুধু ইউটিউবের যত্ন নিচ্ছ। তো যাই হোক, আমি আর এইখানে দেখো এটা হলো আমি এইভাবে সার তৈরি করি। গাছের যে ফুলের পাতাগুলো পড়ে থাকে ওই পাতাগুলো না আমি ফেলি না, এই পাতাগুলোকে আমি এই জলের মধ্যে এইভাবে মিশিয়ে রাখি, আর এইগুলোই আমি সার হিসাবে কাজে লাগাই। আর তাছাড়াও এই মাটিতে একটু সার আমি মিশিয়েছিলাম আগের থেকে, এখন এই মাটিগুলোকে আমি গুঁড়ো করছি। আর রোদ্রের তাপে এখন বসে বসে এই গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি। এই মেয়েটা মিশালাম না এই যে জলটা। যাক বাবা, বাঁচা গেল। এদিকে 3টে টব আছে, আর একটা টব আছে, 4টা টবে লাগিয়ে নিলাম। আর কিছুটা চন্দ্রমল্লিকার গাছ আছে, আমি আর লাগালাম না। দেখো এই যে রোদের তেজ কী রকম, আর পারছি না আমি। আর তারপরে স্নান করে আমি এখন পুজো দিতে বসে গেলাম। এটা আমার ডেলি রুটিন। কোনোদিন আমি যদি না করি আমার মেয়েরাও পুজো দেয়। তারপরে বন্ধুরা আমার লাঞ্চ হয়ে গেছে, আর এখানে বড় মেয়ে একটু দেরি হয়ে গেছিলো ওর, তো সবার শেষে খেতে বসেছে পাশে। আর আমার প্রায় 15 থেকে 20 মিনিট আগেই আমার লাঞ্চ হয়ে গেছে। আর লাঞ্চ হওয়ার পরে এখন কিছুটা ফ্রুটস আছে, তো ফ্রুটসগুলো বসে বসে আমি এখন কাটছি। ছোটো মেয়ে আর আমার খাওয়া হয়ে গেছে, তো এখন এই ফ্রুটসগুলো এখন কেটে নিচ্ছি। আর বড় মেয়ে খাওয়া বাকি আছে, ওই পরে খেয়ে নিবে। ছোটো মেয়ে আর আমি এখন এগুলো মানে এই ফ্রুটসগুলো খাবো। আর এটা ডেলি রুটিন, যদি ফল থাকে দিনের বেলা খাওয়ার পরে 1টা থেকে 2টো ফল আমরা প্রতিদিন নিয়ম মাফিক করে খাই। তো বন্ধুরা, আর আজকের এই ব্লগটি বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। তাহলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।